নামি দামি কোনো মশলার ব্যবহার ছাড়াই যারা একদম অথেন্টিক কালাভুনার রেসিপিটি খুঁজছেন তারা একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আজকে আমি সবচেয়ে সহজ এবং অথেন্টিক কালাভুনার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরুর মাংসের যত আইটেম রয়েছে আমার মনে হয় কালাভুনাটা সবার কাছে বেশি পছন্দের, তবে অনেকে এই রান্নাটা ঝামেলার মনে করে বা অনেক বাড়তি মশলার ব্যবহারের কারণে রান্না করতে চায় না। তবে আমি আজকে একদম ঘরোয়া মশলায় এবং খুবই সহজভাবে কালাভুনার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। বিসমিল্লাহ। কালাভুনা বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। হাড় চর্বি সবকিছু সহ মাংস নিয়েছি, এতে করে রান্নাটা অনেক বেশি মজা হবে। মাংসগুলোকে খুব বেশি ছোট করেও কেটে নিইনি, আবার অনেক বেশি বড় করেও নিইনি, রেগুলার কাট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ রাঁধুনি গুঁড়া। এই রাঁধুনি গুঁড়াই কিন্তু কালাভুনার মূল ইনগ্রিডিয়েন্টস। রাঁধুনি গুঁড়া ছাড়া কালাভুনার অথেন্টিক স্বাদ বা টেস্ট কখনোই আসবে না। এই রাঁধুনি কিন্তু আবার অনেকেই চেনে না। রাঁধুনি নামে যে ব্র্যান্ড আছে এটা কিন্তু ওই রাঁধুনি না, এটা এক প্রকার মশলা, এটার নামই রাঁধুনি। আপনারা যে কোনো বড় গরম মশলার দোকানে এই মশলাটা পেয়ে যাবেন। আরও দিচ্ছি স্বাদমতো লবণ, অর্থাৎ 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। মিক্সিং বোলটা আমার এখানে ছোট হয়ে গিয়েছে, এর মধ্যে মাংসগুলো মেখে নেওয়া যাবে না, সো আমি যে পাত্রে রান্না করব ওই পাত্রে মশলাসহ মাংসগুলো নিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। কালাভুনা কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করতে হয়। এবারে মশলাসহ মাংসটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মেখে নেওয়ার কাজটা যত ভালো করে নিতে পারবেন কালাভুনার টেস্ট ততটাই বেড়ে যাবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যে কোনো হাতে মাখা মাংস রান্না করতে হলে খুব ভালোভাবে হাতে মাংসগুলোকে মেখে নিতে হয়, এতে করে আমার মনে হয় টেস্ট অনেক অনেক গুণে বেড়ে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাংস এবং মশলা খুব ভালোভাবে মেখে নিয়েছি, মাশাআল্লাহ। এখনই কিন্তু মাংসটা অনেক বেশি লোভনীয় লাগছে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটিকে ম্যারিনেট হতে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। এই রেস্টিং টাইমটা অবশ্যই দিবেন, এতে করে কালাভুনার টেস্ট কিন্তু অনেকাংশে বেড়ে যায়। অথেন্টিক কালাভুনা এভাবে ম্যারিনেট করে রেখেই কিন্তু রান্না করতে হয়। যদি হাতে সময় না থাকে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এবার মাংসতে আমি গরম মশলা দিয়ে দিব। প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় 8 থেকে 10টি সাদা এলাচ। এলাচের মুখগুলো অবশ্যই ফেটে দিতে হবে। 3টি বড় কালো এলাচ, এগুলোর মুখগুলো আমি ফেটে দিয়েছি। 10 থেকে 12টি লবঙ্গ, 2টি স্টার অ্যানিস অথবা এটাকে তারা মশলাও বলা হয়, একটি জয়ত্রীর হাফ দিয়ে দিচ্ছি। আরও দিচ্ছি 2টি দারুচিনি, 3টি তেজপাতা এবং এখানে একটি জয়ফল নিয়েছি। এখানে সম্পূর্ণটা লাগবে না, জয়ফলের 3 ভাগের 1 ভাগ আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। জয়ফলটা মাংসের মধ্যে ফ্লেভার স্পাইস সবই দিবে, আবার এটা মাংসটাকে দ্রুত সেদ্ধ হতে সহায়তা করবে। আরও দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা মাংসটাকে খুব দ্রুত সেদ্ধ হতে সহায়তা করবে। চাইলে আপনারা বাদ দিতে পারেন, আর যদি মাংসটাকে খুব দ্রুত এবং সফটভাবে সেদ্ধ করে নিতে চান অবশ্যই দিবেন। সব কিছু আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এবার অনবরত নেড়েচেড়ে মাংসটা জাল করতে থাকবো। এখানে আগে পানি ব্যবহার করা যাবে না, মাংস থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে জাল করব, তাহলে মাংসটা দ্রুত সেদ্ধ হবে। এরই ফাঁকে মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে অবশ্যই নেড়েচেড়ে যেতে হবে, যেন প্যানের তলায় মাংসটা লেগে না যায়। এর মধ্যেই দেখতে পাচ্ছেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে। আপনাদের কাছে এই পানিতেই যদি মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে পরবর্তীতে আর পানি অ্যাড করার প্রয়োজন নেই। মাংসের এই পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে স্লো কুকে রান্না করে নেবেন। আমি চুলার হিটটাকে বেশি বাড়িয়ে দিইনি, স্লো কুকেই রান্না করছি, কারণ কালাভুনা একটু সময় নিয়ে স্লো কুকেই রান্না করতে হয়। মাংসের পানি সম্পূর্ণ টেনে এসেছে, তবে আমার কাছে মনে হয়েছে মাংস সেদ্ধ হতে আরও কিছুটা পানির প্রয়োজন আছে। এখানে আমি আরও 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিলাম।
অবশ্যই গরম পানি দিতে হবে, এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, তাহলে মাংসটা কিন্তু সফট হবে না। একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও সিদ্ধ করে নিচ্ছি মাংসগুলোকে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে অবশ্যই নেড়ে যেতে হবে যেন প্যানের তলায় লেগে না যায়। এই পর্যায়ে মাংসর গ্রেভি বা ঝোলটা অনেকটাই কমে এসেছে। অনবরত নেড়ে চেড়ে মাংসটা কালো হয়ে আসা পর্যন্ত জাল করে নিব। এদিক ওদিক না তাকিয়ে একদম অনবরত নেড়েচেড়ে জাল করতে থাকতে হবে। মাংসের মশলা এবং মাংস যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু সেটা আর কালা ভুনা হবে না। জাস্ট মাংসের মধ্যে এরকম একটা কালচে বর্ণ চলে আসবে, তাহলে বুঝতে হবে রান্নাটা প্রায় শেষের দিকে। এবারে কালা ভুনায় বাগার দিতে হবে। চুলা একটি প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আমি আবারও বলছি, কালা ভুনা কিন্তু সম্পূর্ণ সরিষার তেলেই রান্না হয়। 5 থেকে 6টি শুকনো মরিচ, মরিচটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি মরিচের সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি আস্ত রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে ছেড়ে আমি ছোট চিকন করে কেটে নিয়েছি। এগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়ে রোস্টেড একটা ফ্লেভার আসা পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলোকে খুলে আমি এভাবে কেটে নিয়েছি। এবার সব কিছু প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এগুলোকে আমি সরাসরি মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। বাগারটি মাংসের মধ্যে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে হাঁড়িটি ঢেকে দিচ্ছি। বাগারের ফ্লেভারটা যেন মাংসের মধ্যে খুব ভালোভাবে পৌঁছাতে পারে, ফ্লেভারটা যেন বাইরে না বের হয়। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে মাংসের সঙ্গে সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের কালা ভুনা রান্না টোটালি রেডি। এবার শুধু গরম গরম কালা ভুনা পরিবেশন করার পালা। মাশাআল্লাহ, কত বেশি লোভনীয় হয়েছে তাই না? এরকম কালা ভুনা যার সামনে আপনি সার্ভ করবেন সে তো পুরাই ফিদা হয়ে যাবে। আর এই রেসিপিটি এত বেশি পারফেক্ট, এত মজা হয় খেতে, আপনি একবার যাকে রান্না করে খাওয়াবেন সে আপনার প্রশংসা সারা জীবন করতে থাকবে। কালা ভুনার মাংসটা দেখতেই পেয়েছেন কত বেশি সফট এবং জুসি হয়েছে। মাংস ভেজে কিন্তু একদমই করকরে হয়ে যায়নি। এটাই কিন্তু অথেন্টিক কালা ভুনার আসল সাইন। মাংসের কালারটা দেখতে কালো হবে বা ভাজা ভাজা মনে হবে, কিন্তু মাংসগুলো ভেতর থেকে একদম সফট এবং জুসি থাকবে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।